ওয়েলকাম টু সুমন্ত টেকনিক্যাল বাংলা। আজকে আমি দেখাবো এই টেবিল ফ্যান এসেছে আমার কাছে। এই টেবিল ফ্যানটি দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে জ্যাম হয়ে যাচ্ছে। দেখুন ঘুরতে ঘুরতে জ্যাম হয়ে যাচ্ছে এবং এই পিছনের বডিটি কাস্টমার বলেছে যে আমাকে লাগিয়ে দিতে নতুন। তো এই ফ্যানটিকে পুরোটি সার্ভিসিং করব। তো কীভাবে আমরা সার্ভিসিং করছি আপনারা দেখুন। তো আমরা প্রথমে এই ফ্যানটিকে এই কভারটি এন্ড কভারটি আমরা খুলে নেব। তো তার জন্য আমরা একটা সুবিধার্থে মার্কিং করে নিচ্ছি। তো আমরা একটা পার্মানেন্ট মার্কার দিয়ে এরকম মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পরে এখানে আমাদের 3টি স্ক্রু আছে, একটা এই পাশে একটা আর এদিকে একটা স্ক্রু আছে। তো এই 3টি স্ক্রুকে আমাদের খুলে নিতে হবে। তো তার আগে এই 3টে স্ক্রু খোলার আগে আমরা এই বডিটাকে এই ফ্যান থেকে আলাদা করে নিচ্ছি। তো আমরা এটা প্রথমে এই যে জালিটা আছে, জালিটা আমরা খুলে নিচ্ছি। জালিটা আমরা এটা থেকে খুলে আলাদা করে নেবো। তো এখানটা কাস্টমার এটা খুলে যাচ্ছিলো বলে এটা তার দিয়ে বেঁধে দিয়েছে, তো আমরা খুলে নিচ্ছি। তো আমরা জালিটাকে আলাদা করে নিচ্ছি। তো এরপরে আমরা এই ব্লেডটিকে খুলে নেবো। এই যে ব্লেডটি আছে, ব্লেডটিতে একটি স্ক্রু আছে, স্ক্রুটা আমরা খুলে নিচ্ছি। তো ব্লেডটার জন্য একটি ছোটো স্ক্রুড্রাইভার লাগবে, আমি খুলে নিচ্ছি। তো আমি খুলে নিচ্ছি, দেখুন। তো এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আমরা খুলে নিচ্ছি ব্লেডটিকে। তো ব্লেডটা আমরা খুলে নিচ্ছি, ব্লেডটা একটু টাইট হয়ে গেছে। ব্লেডটা আমরা খুলে নিয়েছি। এবার পিছনের যে জালিটা আছে, পিছনের জালিটাকে আমরা খুলে নিচ্ছি। এই 3টি স্ক্রুকে খুলে নিচ্ছি। সরি। তো আমরা পিছনের ব্যাক কভারের এই 3টে স্ক্রু আছে, এখানে আমরা 3টি স্ক্রুকে আমরা খুলে নিচ্ছি। দেখুন 3টে স্ক্রু, একটা দুটো আর এই জায়গায় একটা, 3টে, আর 3টে স্ক্রুকে খুলেছি। তো স্ক্রুগুলো একটু টাইট আছে, ঢিলা করে ঠুকে নিতে হবে। তো আমরা এই নাটগুলো 3টি নাট খুলে নিয়েছি। তো এরপর আমরা ব্যাক কভারটা আস্তে করে খুলে নেবো। ব্যাক কভারটা আমরা আস্তে করে খুলে নেবো, খুব সাবধানে সুইচ খুলতে হবে এটা, নাহলে এখানে যে লিডগুলি আছে লিডগুলি ছিঁড়ে যেতে পারে। খুব সাবধানে খুলবেন, ধৈর্য ধরে খুলবেন এটা। দেখতে পাচ্ছেন আমি সাবধানে খুলে নিচ্ছি। সঙ্গে আমার রোটারটিও বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। দেখুন সঙ্গে আমার রোটারটিও বেরিয়ে আসছে, রোটারটি। দেখুন আমরা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমরা এটাকে খুলে নিয়েছি। এন্ড কভারটা একটু আমাদের টাইট হচ্ছে, তো এটাকে আস্তে করে খুলে নেবো। দেখতে পাচ্ছেন এন্ড কভারটা আমরা খুলে নিয়েছি। তো আমরা এটাকে কয়েলটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবো। ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা দেখব, এখানে দেখব আমরা যে এই ধাপটা পুরো আমাদের প্যাঁচ কেটে গেছে। তো এই আশা করি এই স্যাপটি আমাদের চেঞ্জ করতে হবে। দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখো, আমরা এই ফ্যানটার এই যে রেগুলেটরটা আছে, এই রেগুলেটরটা আমরা টেস্ট করে নেব। তো রেগুলেটরটা টেস্ট করে নেওয়ার পরে, কয়েলটা টেস্ট করে নেওয়ার পরে তারপরে এটার আমরা বুশগুলো চেঞ্জ করব। বুশগুলো চেঞ্জ করে তারপরে আমরা ফ্যানটা ফিটিং করব। এখানে বুশগুলো দেখতে পাচ্ছেন,
দেখুন বন্ধুরা, বুশগুলো দেখুন, ভেতরে বুশটা। তো আমরা আগে এই ফ্যানের রেগুলেটরটা আমরা চেক করে নেব, রেগুলেটরটা ঠিক আছে কি না। তারপরে আমরা এই কয়েলটা টেস্ট করে নেব, কয়েলটা ঠিক আছে কি না। আমরা এই সিরিজ ল্যাম্পের সাহায্যে টেস্ট করে নিচ্ছি। আমরা এই ক্যাপাসিটার এই রেগুলেটরটা টেস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রেগুলেটরটা আমরা এবার সুইচটা যদি আমরা অন করি, এখানে সুইচটা আমরা অন করেছি, এরপর আমরা টেস্ট করে দেখব এটি ঠিক আছে কি না। তো দেখতেই পাচ্ছেন সিরিজ ল্যাম্পটি কিন্তু আমার গ্লো করছে। তো আমরা আর একটু বাড়িয়ে নেব, তো আমাদের ফুল গ্লো করছে কি না সেটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এটা কিন্তু একদম ঠিক আছে, আমাদের এই রেগুলেটরটি একদম ঠিক আছে, ওকে কন্ডিশনে আছে। তো এরপর আমরা কয়েলটা টেস্ট করে নিচ্ছি, কয়েলটা টেস্ট করে নিচ্ছি। দেখুন কয়েলটা বডি শট আছে কি না। দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পটা আমার গ্লো করছে, দেখুন ভালো করে খেয়াল করুন। এই সিরিজ ল্যাম্পটা আমার কিন্তু গ্লো করছে, দেখুন কয়েলটা আমি টেস্ট করছি। এই 5টা লিড আছে, 1 2 3 4 5টা। তো আমরা এখানে টেস্ট করে নিচ্ছি। তো সিরিজ ল্যাম্পটা দেখুন আমাদের গ্লো করছে, দেখুন ঠিক আছে। এটা আমার বডি শট আছে নাকি দেখে নেব। একটা বডিতে ঠেকাবো এবং একটা এলইডিতে ঠিকই বডিতে একটা ফিক্সড করবো, এবং বাকি যে একটা তার থাকবে আমাদের সেটা আমরা এলইডিগুলোতে ঠিকই দেখে নেবো। তো আমাদের কয়েলটি একদম ওকে কন্ডিশনে আছে। তো চলো বন্ধুরা, এরপর আমরা এটাতে বুশ ফিটিং করে নেব। তো বন্ধুরা দেখো, এরপর আমরা বুশটা, এই যে ভিতরে যে বুশটা আছে এই বুশটা আমরা চেঞ্জ করে নেব। তো বুশটা চেঞ্জ করার জন্য এখানে আমাদের দুটি নাট আছে, দেখতে পাচ্ছেন, এই একটি এবং এই দিকে একটি। দেখুন এখানে একটি আছে, দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে একটি। তো এই দুটি নাটকে খুলে নিলে আমার এই ক্যাপটা উপর দিকে উঠে যাবে। তো এই দুটি নাটকে আমরা খুলে নিচ্ছি আস্তে করে। খুব সাবধানে করবেন, কারণ কয়েলটাকে আমরা ভেতর থেকে, স্টেটারের ভেতর থেকে বের করব না, তার জন্য বলছি খুব সাবধানে কাজটি করবেন। তো বন্ধুরা দেখো, আমরা আস্তে করে বুশটি খুলে নিয়েছি। তো এই ক্যাপটি আমাদের উঠে গেছে, এবং এই দুটি নাট, এবং আমরা বুশটা তুলে নিচ্ছি। বুশের সঙ্গে আমাদের একটি তুলো আছে, তুলোটা ঠিকই আছে। তো তুলোটাতে লুব্রিকেন্ট অয়েলটা শুকিয়ে গেছে। তো আমরা এই বুশটিকে চেঞ্জ করে নেব। বুশটির ভেতরটা দেখুন প্যাঁচ কাটা হয়ে গেছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই বুশটি আমাদের পুরো একদম নষ্ট হয়ে গেছে, তো এটি আমরা চেঞ্জ করে দেবো। এটি চেঞ্জ করে আমরা নতুন বুশ ফিটিং করব। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমরা এইখানে আমরা বুশ লাগাবো, আমরা এই দুটি বুশ লাগাবো। তো আমরা এখানে 883 বুশ লাগাবো আমরা, 883 দেখতে পাচ্ছেন, 883, 882 বা 83 দুটোই লাগবে। এটা আমরা পেতল বুশ লাগাচ্ছি, এটা হচ্ছে পেতল বুশ। এবং লোহার বুশটা লাগালে খুব বেশি দিন টেকসই হয় না। এটা লোহার বুশ, দেখতে পাচ্ছেন কালারটা দেখুন, এটা লোহার বুশ 882 নম্বর, এটা পেতল বুশ 883 নম্বর। তো আমরা পেতল বুশ লাগাবো। তো আমরা বুশে এইভাবে তুলোটা ফিটিং করে নিচ্ছি। তুলোটা ফিটিং করার পর আমরা ভেতরে খুব আস্তে সাবধানে কাজটি করবেন, যাতে কয়েলের কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন কয়েল আছে আমার সাইডে, কয়েলের যেন না কোনো ক্ষতি হয়। তো এরপর আপনারা এই ক্যাপটা আস্তে করে লাগিয়ে নেবেন, এটা আস্তে করে লাগিয়ে নেবেন। আমরা এটা আস্তে করে লাগিয়ে নিচ্ছি। খুব সাবধানে আপনারা যদি কাজ করেন, বাড়িতে রিপেয়ারিং করেন, তো খুব সাবধানে করবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো
তো এটা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্যই এই ভিডিওটি। তো এরপর আমরা এই যে এখানে দুটি নাট আছে, এই নাটগুলোকে দিয়ে ক্যাপটাকে আমরা টাইট করে নেব। টাইট করে নেওয়ার আগে আমরা যে এখানে তুলোটা দিলাম, এই তুলোটাতে লুব্রিকেন্ট অয়েল লাগিয়ে দেবো। কয়েলে যেন লুব্রিকেন্ট অয়েল না পড়ে, সেদিকটা লক্ষ্য রেখে আপনারা লুব্রিকেন্ট অয়েলটি খুব হালকা করে আস্তে করে লাগিয়ে দেবেন। তো আমরা স্ক্রু দুটি টাইট করে এখানে আমরা ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা বুশটা ভেতরে ফিটিং করে নিয়েছি। তো ফিটিং করে নেওয়ার পরে আমরা এটা কি করব, এটা আমরা একটু ভিতরে লুব্রিকেন্ট অয়েল লাগিয়ে দেবো। বুশটার ভেতরে একটু লুব্রিকেন্ট অয়েল লাগিয়ে দিচ্ছি। বুশটার ভেতরে আমরা লুব্রিকেন্ট অয়েল লাগিয়ে নিয়েছি। তো এরপর আমরা শ্যাফটটাকে, রোটারটাকে আমরা বুশের মধ্যে ফিটিং করে নিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একদম ফ্রি হয়ে গেছে। তো এরপরে আমরা পিছনের চাপাটাকে লাগাবো। পিছনের চাপাটা লাগানোর আগে পিছনের আমরা বুশটা ফিটিং করব। পিছনের এই বুশটা ফিটিং করে নেবো, নতুন লাগাবো। বন্ধুরা দেখুন, এই যে দ্বিতীয় নম্বর পিছনের যে চাপার বুশটা আছে, এই বুশটা আমরা চেঞ্জ করে নেব। তার জন্য আমরা, তো ওটায় কয়েলটা ফিটিং ছিল বলে ভালো করে দেখাতে পারছিলাম না। তো কয়েলটা ওখান থেকে খুলে নিলে, কয়েলটা পুরনো কয়েল আছে, ঠুকাঠুকি করলে স্টেটার থেকে খুলতে হতো, তাহলে পেপার ঝরে যেত, ফ্যানের বডি চলে আসতো। তো তার জন্য ওটা সাবধানে করলাম। তো এই চাপাটা আমরা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি। তো এখানে আমরা নতুন একটি বুশ লাগিয়ে নিচ্ছি। এই পেতল বুশ লাগাবো, লোহার বুশ ছিল, আমরা পেতল বুশ লাগাচ্ছি। পেতল বুশ লাগিয়ে নিচ্ছি। এখানে পেতল বুশটা এখানে লাগিয়ে নিলাম। তো এখানে যে তুলোটা আছে, এই তুলোটার মধ্যে একটু লুব্রিকেন্ট অয়েল দিয়ে দেবো। যখন ফ্যানটা দীর্ঘদিন ঘুরবে, এই তুলোর থেকে লুব্রিকেন্ট অয়েলটা এই বুশের মধ্যে আস্তে আস্তে করে চালিয়ে যাবে। তো স্মুথলি, ফ্যানটা স্মুথলি ঘুরে, জ্যাম যেন না হয়। জ্যাম হলে কিন্তু যখন এই তুলোটি শুকিয়ে যায় তখন ফ্যানটা জ্যাম হয়ে যায়, দিয়ে বুশগুলি নষ্ট হয়ে যায়, বুশগুলি পেঁচ কেটে যায়, থ্রেড হয়ে যায়। তো সেই জন্য ফ্যানটা পুরো জ্যাম হয়ে আটকে রয়ে যায়। তো তার জন্য আমরা এই তুলোটাকে ভালো করে লুব্রিকেন্ট অয়েল দিয়ে লুব্রিকেন্ট করে নিলাম। লুব্রিকেন্ট করে নিয়েছি। তো এরপর আমরা এই চাপাটাকে আবার সেমভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ফ্যানটা ফিটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ফ্যানটাকে আমার ফ্রি করতে হবে। ফ্যানটা আমার এখনও জাম আছে, ফ্যানটাকে আমরা ফ্রি করব। তো ফ্রি করার আগে আমরা এখানে এই তিনটি নাটকে আমরা আটকে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ফ্যানটি আমি ফ্রি করে নিয়েছি। দেখুন একদম ফ্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফ্যানটি একদম ফ্রি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ফিটিং করবেন। তো পিছনটার চাপাটা লাগিয়ে নিয়েছি। তারপরে এই নাটগুলো হালকা করে টাইট দেবেন। হালকা করে টাইট দেওয়ার পরে এরকম হাতড়ি করে হালকা হালকা করে টোকা মারবেন, যতক্ষণ না ফ্রি হচ্ছে। চারদিক ঘুরি ঘুরি বাড়ি মারবেন, দেখবেন পুরো ফ্রি হয়ে যাবে ফ্যানটি। দেখুন পুরো ফ্যানটি ফ্রি হয়ে গেছে। এরপর আমরা এটার কানেকশান করছি, কানেকশান করে চালিয়ে দেখাচ্ছি আপনাদের।